Foyt drives forward, evading the first challenge. What a turn! Past the second defender. 2026 বিশ্বকাপে 48টি দেশ অংশ নিচ্ছে, কিন্তু এই বিশাল আসরের সেরা 10 ক্যাপ্টেন কারা, যাদের বেতন শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওটিতে আমরা দেখব 2026 বিশ্বকাপের সেরা 10 ক্যাপ্টেনের নাম, দেশ এবং তাদের কোটি কোটি টাকার বেতনের হিসাব। শেষ পর্যন্ত দেখুন, কারণ 1 নম্বরটা আপনাকে চমকে দেবে। 10 নম্বরে আছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন। তিনি এখন জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখে খেলছেন। মাত্র 32 বছর বয়সে ইংল্যান্ডের হয়ে ইতিমধ্যে 78টি গোল করেছেন। বায়ার্নে আসার পর থেকে তিনি একের পর এক রেকর্ড ভাঙছেন। তার মোট বার্ষিক আয় প্রায় $43 মিলিয়ন, বাংলাদেশি টাকায় যা প্রায় 500 কোটি টাকার বেশি। 9 নম্বরে আছেন আলজেরিয়ার অধিনায়ক রিয়াদ মাহেরেস। তিনি সৌদি আরবের ক্লাব আল আহিলিতে খেলছেন। এক সময় ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটি ও ম্যানচেস্টার সিটি হয়ে অসাধারণ ফুটবল খেলেছেন তিনি। বয়স 35 হলেও এখনও দলের প্রধান ভরসা। তার বার্ষিক মোট আয় $35 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 620 কোটি টাকা। 8 নম্বরে আছেন মিশরের অধিনায়ক ফারাওদের রাজা মোহাম্মদ সালাহ। লিভারপুলের এই কিংবদন্তি স্ট্রাইকার মিশরের হয়ে 67টি গোল করেছেন। প্রিমিয়ার লিগে একের পর এক গোল্ডেন বুট জিতেছেন। তার বার্ষিক মোট আয় প্রায় $54 মিলিয়ন, বাংলাদেশি টাকায় যা প্রায় 625 কোটি টাকা। এই বিশ্বকাপে মিশরের সব আশা তার পায়েই। 7 নম্বরে আছেন নেদারল্যান্ডসের অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক। লিভারপুলের এই বিশাল ডিফেন্ডারকে বলা হয় বিশ্বের সেরা সেন্টার ব্যাক। 34 বছর বয়সেও তার ধারাবাহিকতা অবিশ্বাস্য। নেদারল্যান্ডসকে এই বিশ্বকাপে শিরোপার দাবিদার করে তুলেছেন তিনি। তার বার্ষিক আয় প্রায় $35 মিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 405 কোটি টাকা। 6 নম্বরে আছেন ক্রোয়েশিয়ার কিংবদন্তি অধিনায়ক লুকা মদ্রিচ। বয়স 40 হলেও মাঠে তার মেধা ও প্রতিভা এখনও তরুণদের মতো। রিয়াল মাদ্রিদে দীর্ঘ ক্যারিয়ার শেষে এখন এসি মিলানে খেলছেন। 2018 বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন। সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছিলেন। তার বার্ষিক আয় প্রায় $30 মিলিয়ন, বাংলাদেশি টাকায় 347 কোটি টাকা। 5 নম্বরে আছেন ফ্রান্সের তরুণ অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। মাত্র 27 বছর বয়সে রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন। ফ্রান্সের হয়ে ইতিমধ্যে 56টি গোল করেছেন। 2018 বিশ্বকাপে মাত্র 19 বছরে ফাইনালে গোল করেছিলেন। এই বিশ্বকাপে ফ্রান্সের শিরোপার সবচেয়ে বড় অস্ত্র তিনি। তার বার্ষিক মোট আয় $95 মিলিয়ন, বাংলাদেশি টাকায় 1100 কোটি টাকার বেশি। 4 নম্বরে আছেন এশিয়ার গর্ব কোরিয়ার অধিনায়ক সন হিউইং মিন। দীর্ঘদিন টনেনহামে অসাধারণ পারফর্ম করার পর এখন আমেরিকার ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসিতে খেলছেন। কোরিয়ার হয়ে 54টি গোল করেছেন। এশিয়ার সেরা ফুটবল হিসাবে বারবার স্বীকৃতি পেয়েছেন। তার বার্ষিক আয় প্রায় $32 মিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 370 কোটি টাকা। 3 নম্বরে আছেন ফুটবলের এক জীবন্ত কিংবদন্তি, পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। বয়স 41 হলেও সৌদি আরবের ক্লাব আল নাসেরে দাপটের সাথে খেলছেন। পর্তুগালের হয়ে 143টি গোল করেছেন, যা বিশ্ব রেকর্ড। তিনি বলেছেন এটাই তার শেষ বিশ্বকাপ। তার বার্ষিক মোট আয় $260 মিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 3000 কোটি টাকা। সমগ্র বিশ্বের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত খেলোয়াড় তিনি।
2 নম্বরে আছেন আর্জেন্টিনার অধিনায়ক সর্বকালের সেরা ফুটবলার লায়োনেল মেসি। বয়স 38 হলেও আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে জাদু দেখাচ্ছেন। 2022 বিশ্বকাপ জিতিয়েছেন। এই বিশ্বকাপ সম্ভবত তারও শেষ। মেসির বার্ষিক মোট আয় $130 মিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 1500 কোটি টাকা। 1 নম্বরে রাখছি মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমিকে। কেন? কারণ 2022 বিশ্বকাপে মরক্কোকে সেমিফাইনালে নিয়ে আফ্রিকার ইতিহাস বদলে দিয়েছেন তিনি। মাত্র 27 বছর বয়সে পিএসজির হয়ে খেলছেন। 2025 সালে আফ্রিকার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এই বিশ্বকাপে মরক্কো আবারও চমক দেখাতে পারে একমাত্র তার নেতৃত্বেই। তার বার্ষিক আয় প্রায় $25 মিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 290 কোটি টাকা। তো এই ছিল 2026 বিশ্বকাপের সেরা 10 ক্যাপ্টেন এবং তাদের অবিশ্বাস্য আয়ের হিসাব। আপনাদের মতে এই বিশ্বকাপে কোন দেশ চ্যাম্পিয়ন হবে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।